বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকেও আমার এক ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ। আসলে পরবার জীবন মানুষের অনেক সাধনার জীবন, অনেক সাধনা, অনেক কষ্ট করে একটা ভিসা পেতে। ঠিক আছে, সবাই কিন্তু বিদেশ যেতে চায়, অনেকেই বিদেশ যেতে চায়, কিন্তু সবারই স্বপ্ন পূরণ হয় না। এই রিজিক সবারই আসলে বাস্তবায়ন হয় না। আল্লাহ এই রিজিক সবার জন্য রাখে না। তো আজকের ফ্লাইটটা মাত্র সৌদি, আমাদের সৌদি যাত্রী। আসলে সৌদি এমন একটা রাষ্ট্র আমাদের জন্য, আমাদের মুসলমানদের জন্য একটা আবেগের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং পবিত্র কাবার যে আলিঙ্গন বা আমরা সেই স্পর্শ ছোঁয়া পাওয়ার জন্য আমরা সবাই কিন্তু আসলে ব্যাকুল, যারা আমরা মুসলিম, ইসলাম ধর্ম বিশ্বাস করি। তো আসলে যে সৌদি কাজ করতে যাওয়া এটাই মেন, কিন্তু আসলে মানুষের উদ্দেশ্য থাকে না। কাজের সাথে সাথে হয়তো তার একটা উমরা হজ বা কয়েকটা উমরা হজ করার নিয়ত থাকে, তাই না? তো আল্লাহ সবারই সেই নিয়ত কবুল করুক ইনশাল্লাহ। সেরকম আমার এক ছোট ভাই নুরুল ইসলাম, আসলে নুরুল ইসলামের নিয়েও একটা কাহিনী আছে, কাহিনীটা বলবো না, বলাই মানে আমার লজ্জার বিষয়। যাই হোক, নুরুল ইসলাম অনেক কষ্ট পেয়েছে এই ভিসাটা নিয়ে, অনেক সমস্যার ভিতরে পার হয়ে আজকে সেই শেষ বেশ আগামীকাল 4:40 ফ্লাইট, ইন্ডিগো এয়ারলাইন্স ট্রানজিশন আছে ইন্ডিয়ায়, দিল্লি, তারপরে সৌদিকে পৌঁছবে। তো ও হলো কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যাচ্ছে বাংলাদেশ থেকে। পাসপোর্ট টিকিট বুঝাই দিলাম। তো তুমি একটু জানার মানে সবার উদ্দেশ্যে কিছু বলো, তোমার আসলে সবগুলো বুঝিবেই কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আসলে অনেক ভালো লাগতেছে। দীর্ঘদিন অপেক্ষার পর আল্লাহর শেষ মেহেরবানিতে আমি আজকে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি পবিত্র মক্কা নগরী, তো আল্লাহ সেই স্বপ্ন আমার মনে হয় পূরণ করতে যাচ্ছে। তো আল্লাহর কাছে আমি লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেই সাথে সুন্দরবন ট্রাভেল এজেন্সি আমাদের পলাশ ভাই, সে হচ্ছে ওসিলা, তার কারণেই আজকে হয়তো আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো আমি বলবো আপনারা সবাই সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন, পলাশ ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন আর সামনে ভালো কিছু করতে পারে, তার প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যেতে পারে এগিয়ে। আর কিছু বলবো না, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো আসলে আমরা মানুষের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। ঠিক আছে, আমরা যে শুধু যে আমাদের প্রতিষ্ঠান লাভের দিকে যাবে, আমরা লাভ করব বা আমরা মানুষকে ঠকাবো, এই ধরনের চিন্তা মন মানসিকতা নিয়ে কিন্তু এই সুন্দরবন ট্রাভেল এজেন্সির নাম। সুন্দরবন ট্রাভেল এজেন্সির একটা লক্ষ্য উদ্দেশ্য কিছু যুবকের স্বপ্ন পূরণ করা। ঠিক আছে, তো আমরা অথেন্টিক ভাবে ভিসা করি। আমাদের সমালোচক বা সমালোচনা বাইরে অনেকে করবে, ভালো কাজে সমালোচনা হবে, এটা বাস্তবতা। এটা মাথায় নিয়েই কিন্তু আমরা এই পথে চলি, কারণ সবাই শত্রু থাকে। যারা বেশি ভালো কাজ করে এই সমাজে, যারাই ভালো মানুষ তাদেরই শত্রু বেশি, ঠিক না? যারা এই সমাজে ভালো মানুষ ভালো কাজ করে তাদেরই শত্রু বেশি। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। আর নুরুলকে একটা কথা বলি, নুরুল, বিদেশ মানেই খুব কঠিন জায়গা, বিদেশ মানে খুব কষ্ট, বিদেশ মানে হতাশা, বিদেশ মানে ডিপ্রেশন, বিদেশ মানে বহুত যন্ত্রণা। কারণ তুমি যখন সৌদি যাচ্ছ, মনে করো আজকের থেকে তোমার জীবন শুরু হয়েছে নতুন করে। তুমি প্রাইমারি, তোমার বেতন হবে না ভালো, তোমার কাজ হবে না ভালো, তোমার খাওয়া হবে না ভালো, তোমার থাকার ব্যবস্থা ভালো হবে না, তোমার নিজের কাপড় পরিষ্কার করতে হবে, নিজের রান্না করতে হবে। ঠিক আছে, একটা চার দোকানে বাংলাদেশে যেমন চা অর্ডার করলে 5 টাকা 1 কাপ চা পাওয়া যায়, ওখানে কিন্তু তা পাওয়া যাবে না, সেটাও কিন্তু বানায় খেতে হবে। 1 কাপ চা আমরা কিন্তু অর্ডার করলে 5 টাকাটা চা কিন্তু আমরা অর্ডার করলে একজন আমাদের দিয়ে দেয়। আমরা এত মানে শান্তিপ্রিয়, বিলাসিতা প্রিয় বাঙালি। কিন্তু বাংলাদেশ আর বিদেশ কিন্তু ভিন্ন একটা জায়গা, ভিন্ন একটা পথ। ঠিক আছে, তো এই পথে তুমি পা দিছো, তুমি কষ্ট হবে তোমার, তারপরেও মন খারাপ করবে না, তারপরেও তুমি হাল ছাড়বে না। হাল ছাড়লে তো জীবনের সাথে হেরে গেলে যুদ্ধ করতে হবে। ঠিক আছে, আমি কাতারে একটা লোক পাঠাই, কিন্তু আমি বহুত ঠকেছি। ফ্রি ভিসায় পাঠাইছি, 30,000 টাকা তার রিটার্ন করেছি, তারপরও সে বাজে SMS করে, বাজে মন্তব্য করে, বাজে কিছু করে। তার আমরা যে মালিক দিয়ে একটা কামা করে দিচ্ছি, ওই মালিক একটা কাজ দিয়েছে, আপাতত একটা কাজ, তারপরে ফ্রি ভিসা ভালো কাজ দেখি কাজ করেনি, এখন বসে আছে, বিভিন্ন রকম বাজে মন্তব্য হুমকি টুমকি দেয়। তো ওর ওই একটা কাজ তো করা উচিত ছিল, তাই না? কাজ করি, তুই অন্য কিছু কর, নিজে কাজ কর, যা চলার মতো। মানুষের এরকম ভেঙে পড়লে হবে না। মানুষ নিজের জীবনকে নিজেই স্ট্রাগল করতে হবে। আমরা একটা অফিস, আমরা ভাই একটা ভিসা করে দিয়েছি, একটা কোম্পানিতে একটা কাজের ব্যবস্থা করে দেবো, আমরা তো সারা জীবনের দায়িত্ব নেব না।
আমরা দায়িত্ব নেবো, একটা ভিসা করে দিছি, তুমি তোমার মতন কাজ করবা, তোমার মতন বেতন তুলবা, তোমার তোমার জীবন তুমি পরিচালনা করবা। তোমার কি সারা জীবনের দায়িত্ব আমি নিয়ে পারবো? কেউ কি পারে? আমাদের দায়িত্ব একটা ভিসা করে দেওয়া, একটা কোম্পানিতে কাজ দেওয়া। তোমরা সেই পর্যন্ত ভালো মন্দ বিচার বিশ্লেষণ তোমার জীবন তুমি গড়ে নেবা। আমি কি সেখানে গিয়ে করে দিতে পারবো? কখনো পারবো না ভাই। এইটুকু মাথায় নিয়ে যে পলাশ ভাই আমার পাঠাইছে, হ্যাঁ পলাশ ভাই টুকটাক হেল্প মানে যা আছে সমস্যার সমাধান করে দিতে পারবে, কিন্তু তোমার হাতে ধরে কাজ করাই দিতে পারবে না। তোমার হাতে ধরে সবকিছু কিন্তু আমার করে দেওয়া সম্ভব না, কারণ আমি তো আর সৌদি আরব না, আমি তো আর কাতার না, আমি তো ইউরোপ থাকবো না, আমি তো আমার অফিসে থাকবো। বাংলাদেশটা আমার যতটুকু ক্ষমতা অতটুকু তোমার আমি সাপোর্ট করবো, হেল্প করবো, এটুকু, এর বেশি আমি পারবো না। আমার কম্বোডিয়ায় লোক গেছে, তাদের খাওয়ার টাকা নেই, নিয়ে যায়নি, আমি 10,000 টাকা লাগিয়েছি। একজনের কাজ দিয়েছি হলো, গল্প করি, একজনের কাজ দিয়েছি হলো তোমার ওর হলো সেলাই কাজ, কিন্তু সেলাই পারে না, ওর হেল্পারে দিয়েছি, ওর 1,500 ইউরো লেগেছে। আমার কান্নাকাটি, ভাই টাকা নেই, ইমিডিয়েটলি ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে আমি 30-29,000 টাকা লাগাই দিয়েছি। তারা আমার কাজ করে পরে বেতন পেয়ে দেবে। এই যে ছেলেটার কথা বলছে, কাতারে গেছে, 30,000 টাকা রিটার্ন দিয়েছে, 20,000 টাকা বেশি নিয়েছে, কাজ দেবো, তাই কাজও দেবো, কাটমাট করে তো একটা সময় লাগে। ভাই আমি যে আপনাদের একটা ভিসা দেবো, আমি 50 টাকা লাভের আমার দরকার আছে না, নাহলে আমার স্টাফ, আমার অফিস ভাড়া আমি নিজে চলবো, আমার বিজনেস নেই। তো ভাই অনেক কথা বললাম, দুঃখের কথা বললাম। কাতারে একজন পাঠাই এই বিপদে রয়েছে, এই বিপদ, সে আত্মহত্যার হুমকি দেয়, বিভিন্ন বাজে মন্তব্য করে, কমেন্টস করে, বিভিন্ন রকম একটা মেন্টালি একটা লোক আছে, যে কারণে এই জন্য করে। আসলে বিদেশ যারা যাবেন মানসিকভাবে পরিস্থিতি প্রথমে কিন্তু আসলে অনেক কষ্টের দিন। আসলে বিদেশ যারা যায় তাদের নিজের জীবনকে নিজেই স্ট্রাগল করার জন্য কিন্তু মন মানসিকতা নিয়ে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নুরুলের জন্য দোয়া করার জন্য। আসলে ছেলেটা ভালো থাকে, অনেক পরিশ্রমী ছেলে, ইনশাল্লাহ যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম।